হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো ফাইনালি আমার R5M টা মোটামুটি এই এই লটে আমি যা কিছু ইনস্টল করতে চেয়েছিলাম সবকিছুই কমপ্লিট। আমার এত বেশি মুড সুইং হয় যে আমি ফার্স্টে ডিসিশন নিয়েছিলাম যে ডিস্কের ক্যালিপার যেটা ওটা RCB লাগাবো। এরপর আবার ডিসিশন চেঞ্জ করে হচ্ছে আমি ব্রেম্বো ক্যালিপার লাগিয়েছি। সো এটা হচ্ছে GP4 ব্রেম্বো ক্যালিপার। আর আমার যে ডিস্কটা এটা হচ্ছে কামোই ডিস্ক 300 mm। বাই দ্য ওয়ে, আমার বাইকের জন্য এই ব্রেম্বো ক্যালিপারটা কিন্তু আমি নিয়েছি মোটো পয়েন্ট থেকে। তো স্ক্রিনে আমি ওদের পেজ আর ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনারা বিভিন্ন ধরনের আফটার মার্কেট পার্টস পেয়ে যাবেন মোটো পয়েন্ট থেকে। আপনারা চাইলে ব্রেম্বো ক্যালিপারটাও হচ্ছে এই মোটো পয়েন্ট থেকে পারচেস করতে পারেন। আর কালকে যে ফুটরেস্টটা লাগিয়েছিলাম ওইটা লাগানোর পরে আমার কেন জানি শেপটা ভালো লাগতেছিল, বাট ওই ফুটরেস্টটা কিন্তু জোস এক্সেলেন্ট একটা ফুটরেস্ট। ওটা ছিল বি প্রো। তো ওইটা বেসিকলি ওয়েট আপনি যদি হচ্ছে একটু টানাটানি করার জন্য বা হচ্ছে একটু হালকা ওয়েটের কোনো ফুটরেস্ট চান তাহলে আই গেস ওইটা বেশি বেটার হবে। তো ওই দিক থেকে চিন্তা করে আমি হচ্ছে ওইটা ফার্স্টে ডিসিশন নিয়েছিলাম। কিন্তু আমার কাছে ইনস্টল করার পরে আউটলুকটা একদমই ভালো লাগতেছে। ফুটরেস্ট লাগানোর পরে একদম লাগানো কমপ্লিট, তারপর হচ্ছে আমার মনে হচ্ছে যে ভালো লাগছে না। আজকে সেকি এই ফুটরেস্টটা এটা রিজনেবলের মধ্যে অনেক সুন্দর একটা আউটলুক দিয়েছে। আমি ফার্স্ট এটা চুজ করতে চাইনি কারণ এটা বিপ্রো থেকে এটার প্রাইসটা একটুখানি কম। তো আমার মনে হয়েছে যে প্রাইস যেটা বেশি ওইটাই লাগাই। আসলে সামটাইমস প্রাইস ডাজন্ট ম্যাটার, যেটা একটু কম দামি হয় ওটা দেখতে আসলে বেশি সুন্দর হয়। সো আসলে এইসব দিক থেকে প্রাইসটা আসলে ওরকম বেশি ম্যাটার করে না। সো এই ফুটরেস্টটা আমার কাছে এখন এটার লুকটা খুবই ভালো লাগছে। আমার GSX এরটা পাশেই আছে, দেখেন এই GSX এর যে ফুটরেস্টটা আছে ওইটা থেকেও আমার কাছে কেন জানি এইটার লুকটা, এটার আউটলুকটা বেশি ভালো লাগছে। এখন আউটলুক যেহেতু ভালো লেগেছে, দেখার বিষয় যে পারফরমেন্সটা কতটা ভালো লাগে। সার্ভিসটা কমপ্লিট হওয়ার পরে শপথ ভাইয়া বললো যে সবকিছু ওকে। আমি এখনো ট্রায়াল দিই নাই, দিব। কারণ আমার বাইকের যে মেজর প্রবলেমটা ছিল সেটা হচ্ছে বাইকটা লাফায় লাফায় ব্রেক করতো।